বন্ধুরা, উড়ানের আজকের এপিসোডে দেখানো হয়েছে মহারাজের বন্ধুরা সবাই বাড়িতে আসে। পূর্ণিমা বলে, এই তো মহারাজের সাঙ্গপাঙ্গ সবাই এখানে, তাহলে উনি কোথায়? হ্যাঁ, মহারাজ কোথায়? সোম বলে, মহারাজার কোথায় থাকবে মা, মহারাজ তো এখন মুখার্জি বাড়ির নাম ডুবিয়ে লকআপে পচে মরছে। এই কথা শুনে পূর্ণিমা অবাক হয়ে যায়। পূজারিনী বলে, সোমনাথ মুখার্জি, এই বলে পূজানী চিৎকার করে আর সুবিনয় সপাটে সোমের গালে একটা থাপ্পড় মারে। সোম বলে, বাবা তুমি কিন্তু শুধু শুধুই আমার গালে চড় মারলে। পূর্ণিমা বলে, আর তুই বা কেন তো বাজে কথা বলছিস? প্রিয়াঙ্কা বলে, আপনারা শুধু শুধু আমার সোনার সাথে এমন ব্যবহার কেন করছেন? তখনই সুবিনয় প্রিয়াঙ্কাকে বলে, কারণ তুমি আর তোমার সোনা দুজনে মহারাজের নামে থানায় গিয়ে মিথ্যা নালিশ করেছো। এই কথা শুনে পূর্ণিমা আরো অবাক হয়ে যায়। পূর্ণিমা কিছুতেই বুঝতে পারছে না এইসব কি হচ্ছে। তার সোমনাথ আর তার আদরের বৌমা প্রিয়াঙ্কা তারা কিনা তার মেজ ছেলের নামে থানায় গিয়ে নালিশ করেছে। পূর্ণিমা সুবিনয়কে বলে, তুমি কি বলছো? আমাকে বলো না, কি হয়েছে মহারাজের? মহারাজ কেন লকআপে আছে? সোমনাথ বলে, কারণ মহারাজের ফ্রড করেছে। পূজার মা সোমকে বলে, সোম তখন থেকে কিন্তু তুমি বাজে কথা বলছো। প্রিয়াঙ্কা বলে, মাসিমা এটা তো মুখার্জি পরিবারের ব্যাপার, এখানে আপনি কথা নাই বা বললেন? পূজার মা বলেন, অন্যায় যখন হচ্ছে আমি তো প্রতিবাদ করবই, আর তাছাড়া যাকে এত বাজে কথা বলা হচ্ছে সে আমার জামাই, এটা আমার মেয়ের শ্বশুর বাড়ি, তাই এখানে আমি 100 বার কথা বলবো। এদিকে পূজা তো নিজের ঘরে গিয়ে হাউমাউ করে কাঁদছে, আর এদিকে পূজার মাও পূজার ঘরে আসে। পূজার মা পূজাকে বলে, সোমনাথ আর প্রিয়াঙ্কা কেন এমনটা করলো, তোকে এটা জানতেই হবে। আর এইদিকে প্রিয়াঙ্কা মনে মনে ভাবতে থাকে, আমি মহারাজকে কখনোই জেল থেকে বের হতে দেব না, মহারাজের কখনোই বাড়িতে ফিরবে না। অন্যদিকে মহারাজ সৌরভকে বলে, সৌরভ, যে আমার পূজারিনী অ্যাপে ফ্রড করেছে তাকে যে করে হোক ধরতে হবে, আমি এই বন্ধ কারাগারে থাকবো না, আমাকে এখান থেকে বের হতেই হবে। তো বন্ধুরা, জমজমাট উড়ান ধারাবাহিক কী হতে চলেছে আগামী পর্বে, পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।